ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজি অংশে কেন এত ফেইল? এই প্রশ্নটা আমি প্রত্যেকবার শিক্ষার্থীদের কাছে অনেক পাই এবং আসলে স্টুডেন্টরা টেনশনে থাকে, কেন ভাই এত ফেইলের পরিমাণটা কেন এত? আমরা যদি একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি, এখানে হচ্ছে এমসিকিউ ইংরেজিতে থাকে 15টা। এই 15-র মধ্যে তুমি 5 পাইলে পাস করবা। রিটেনে, ইংরেজি রিটেনে তোমার মার্ক হচ্ছে 20। এই 20-এর মধ্যে তুমি 5 পাইলে পাস করবা। বাবা দেখো, 5 5 15-এর মধ্যে 5, 20-এর মধ্যে 5, এই দুইটা নাম্বার পাওয়া কি মেজর কোনো ইস্যুজ? তাহলে এই দুইটাতে 5 5 5 করে পায় না অন্তত 90% শিক্ষার্থী প্রত্যেক বছর। কেন বিষয়টা? আমরা ইংরেজি টেক্সট বুক পড়তে জানি না। কি বলছি? ইংরেজি টেক্সট বুক আমরা পড়তে জানি না আসলে কিভাবে পড়তে হয়। ভোকাবুলারি তো কখনোই শিখি নাই। গ্রামার যেটাও শিখছি সেটার বেসিক ক্লিয়ার না। রিটেন তো একটা পেজও লিখতে পারি না না দেখে, বা বানায় লিখতে পারি না। তুমি কেমনে চান্স পাবা রাবিতে? তুমি ফেল করবে না কি করবে ভাইয়া? মাথায় রাখবা, ইংরেজিতে পাস মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স, এরকম একটা প্রবাদই আছে। কারণ অন্তত 70-80% শিক্ষার্থী খালি ইংরেজির জন্যই ফেল করে। তোমরা যারা ইংরেজির কয়েকটা টার্ম, প্রথমেই বলবো রিটেন খুবই মেজর ইস্যুস। এমসিকিউ, রিটেন, ভোকাবুলারি এবং টেক্সট বুক, এই 4টা সেগমেন্টে ইংরেজিটাকে ভাগ করবা। ইংরেজি, এমসিকিউ, রিটেন, ভোকাবুলারি এবং টেক্সট বুক, এই 4টা সেগমেন্টকে ইংরেজিতে ভাগ করবা এবং এই 4টা সেগমেন্টের পূর্ণাঙ্গ প্রস্তুতি, পাশাপাশি বাংলা এবং জিকের রেগুলার রুটিন দিয়ে পড়া দেয়া এবং পড়া আদায় করে নেয়ার জন্য আমি তোমাদের সজীব ভাইয়া, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসছি কনফার্ম ঢাবি ব্যাচ। এই কনফার্ম ঢাবি ব্যাচে আমরা আসলে কি পড়াবো? এই ইংরেজির রিটেন, এমসিকিউ, ভোকাবুলারি, টেক্সট বুকের পূর্ণাঙ্গ প্রস্তুতি কনফার্ম ঢাবি বেসে বাংলা জিকের গুরুত্বপূর্ণ কিছু ক্লাস থাকবে, পাশাপাশি তোমার যে টপিকগুলা তোমার 100% রেগুলার রুটিন করে দেয়া এবং নিয়ে সিলেবাসটা শেষ করে দেওয়া হবে। এই কোর্সে কোর্স ফি মাত্র 1750 টাকা ডিসকাউন্টে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করতে পারো 01934079635 এই নাম্বারে, অথবা সাইদ সজীব স্যার পেজে, সাইদ সজীব স্যার ফেসবুক পেজটা তোমরা ফলো দিয়ে রাখতে পারো। রেগুলার আমরা রুটিন ক্লাস এবং ভিডিও নিয়ে আসতেছি। পরবর্তী কোনো ক্লাস ভিডিও তুমিও পেয়ে যাবা। বন্ধু বান্ধবদের মেনশন করে দাও। আর হ্যাঁ, এখানে তোমরা দুইটা জিনিস আগায় রাখতে পারো, সেটা হচ্ছে টেক্সট বুক। যারা এইচএসসি লেভেলের শিক্ষার্থী আছো, টেক্সট বুক এবং ভোকাবুলারির যে পার্টটা, দেখো এই দুইটা পার্ট তোমার এইচএসসি লেভেল থেকে লাগে বা পড়ে আসতেছো। তুমি প্রত্যেকদিন যদি 10টা করে ভোকাবুলারি শিখো বাবা, মাইন্ডেড, 10টা, বেশি বলিনি, 10টা শব্দ শিখবা রেগুলার। 10 দিন পর 100টা, 30 দিন পর 300টা, 3 মাস পর 900টা, আর তোমার নতুন কোনো শব্দই থাকবে না। ভাইয়ার কথাটা শুনো, ভোকাবুলারি নোট করে করে পড়ার চেষ্টা করো। আমরা এখানে যেভাবে শিখতে পারি, মনে করো যে কোনো একটা শব্দ আমি যদি বলি স্টার্ট, এটার মানে কি বাবা? এটার মানে হচ্ছে শুরু করা। এখন এটার যদি আমি 3টা সিনোনিম দেখতে চাই, কি হতে পারে? হতে পারে বিগিন, হতে পারে কমেন্স, বিগিন কমেন্স, হতে পারে লঞ্চ। এই 3টা আমাদের সিনোনিম চলে আসলো। এরপরে 3টা অ্যান্টোনিম, হতে পারে স্টপ, হতে পারে ফিনিশ, হতে পারে এন্ড। এভাবে দেখো বাবা, আমি যদি একটা শব্দ শেখার কথা বলি, এখানে শব্দ আমি শিখছি কয়টা দেখো তো। এখানে আমি শব্দ শিখছি হচ্ছে টোটাল 1 আর 3 4, 4 আর 3 7টা। এভাবে তুমি যদি রেগুলার 5টা করে ভোকাবুলারি খাতায় নোট করে মুখস্থ করে ফেলো, ইনশাআল্লাহ 3 মাস পরে তোমার নতুন কোনো ভোকাবুলারি জানার থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাইলে একটু পরিশ্রম করতে হবে, বিকল্প নাই। সুতরাং পড়ে ফেলো। এই স্ট্র্যাটেজিটা এখন থেকে মেনটেন করো, এইচএসসি শিক্ষার্থীরা খুবই কাজে দিবে। আর যে কোনো প্রশ্ন থাকলে সাইদ সুদীপ স্যার পেজে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা ইনবক্সে জানাতে পারো, যে কোনো ইস্যু নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বাত্মক সহযোগিতা তোমাদের ভাইয়ের কাছ থেকে তোমরা পাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে সেই প্রত্যাশায়।